This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই পোস্টগুলো সম্পর্কে দুটো প্রশ্ন আছে জানেন তো, জাস্ট দুটো কথা। এক, পুলিশকে আজকাল সাধারণ মানুষের সাহায্য নিতে হচ্ছে চিহ্নিত করে দেওয়ার জন্য, এটাও কি ইন্টেলিজেন্স ফেলিওর নয়? আর দ্বিতীয়ত, এভাবে কারা কারা অপরাধী সেটা আগের থেকে, এ তো সেই আগে কাউবয়দের সময় বিভিন্ন শেরিফরা দিতেন আর কি। এখন তো সেই যুগ নেই। এখন এই রকম ছবি টবি দেওয়ার পর ওই অপরাধীরা বসে থাকবে নাকি ওই সঞ্জয় রায়ের মতো? কখন এসে ধরবে পুলিশ? তারা গা ঢাকা দেবে না? এটা তো সন্দেহভাজনকারীদেরই জানিয়ে দেওয়া হচ্ছে যে তাদের খোঁজা হচ্ছে, সেটাও সোশ্যাল মিডিয়াতে। এরপর মেন মিডিয়াকে এইভাবে দোষারোপ করে লাভ আছে বলুন তো? আমরা মনে করি পুলিশ প্রশাসনের টোটাল ফেলিওর, টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল ফেলিওর। কেন একটা সুশৃঙ্খল পিসফুল প্রোটেস্টকে ভাঙার চেষ্টা করছে? পুলিশের এক্স হ্যান্ডেলে ভোল বদলে গেল। প্রথমে এক্স হ্যান্ডেলে বলে গেল রাজনীতি, তারপরে সেটাকে উদ্ধার করতে হয়েছে। আমি বলছি পুলিশ কমিশনার কি রাজনীতি করছেন? কামদুনি কাণ্ডে কিচ্ছু করেননি, সর্বনাশ করেছেন, অপরাধীদের পাশে দাঁড়িয়েছেন কার্যত। তাই দাঁড়ায় এখানেও কি যারা এসেছিল তাদেরকে আপনারা চেনেনই না, অথচ বলছেন তারা রাজনৈতিক দলের কর্মী, তারা এসে এই কাজ করেছে। প্রায় 2 থেকে 3 হাজার যে সমাজ বিরোধী যারা ভাঙচুর করতে ঢুকলো আরজি করে, এই খবর যদি পুলিশের কাছে না আসে তাহলে তো আমাদের পুলিশের যে ইন্টেলিজেন্স আছে, পুলিশের যে তথ্য সংগ্রহের যে পরিকাঠামো আছে, তার উপর তো প্রশ্ন উঠে যায়। অথবা রাজ্য সরকার পুলিশ জানতো, তারা ইচ্ছে করে হাতে হাত ধরে বসেছে। ধিক্কার জানাই এই পুলিশ কমিশনারকে আর এই প্রশাসনকে। লাজ লজ্জা অনুভূতি বোধ যদি কিছু থাকে এ কথা বলতে পারেন না। প্রত্যেকের ঘরে মা বোন আছে, ভুলে যাবেন না। বাংলা মানুষকে তো ভীতু ভাববেন না। তাহলে সেনাবাহিনী রাখুক, কেন্দ্র সরকারের সাথে কথা বলুক রাজ্য সরকার। আপনি আপনার নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারছেন না, তাহলে সেই সরকার ক্ষমতায় বসে থাকবে কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী। 1.5 দশক আগের কথা, তসলিমা নাসরিনের লেখা বই দ্বিখণ্ডিতকে কেন্দ্র করে কলকাতার আইন শৃঙ্খলা একবার হাতের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেনাবাহিনী তলব করেছিলেন, কারণ কলকাতার রাস্তায় সেদিন যারা তাণ্ডব চালাচ্ছিল তারা ভারত বিরোধী শক্তি, এবং সেনাবাহিনী নামার আধ ঘন্টার মধ্যেই পরিস্থিতিটা শান্ত হয়ে যায়। বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন বুঝেছিলেন যে রাস্তায় যারা তাণ্ডব করছে তাদের জন্য সেনাবাহিনীই দরকার। কিন্তু সেনাবাহিনী তলব করার পরে প্রচার হয়েছিল যে রাজ্য পুলিশ আইন শৃঙ্খলায় ব্যর্থ। সেই কথাই বোধহয় মাথায় আছে, সেই জন্যই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেনা নামানোর কথা বলে একটা সূক্ষ্ম খোঁচা দিয়ে দিলেন আর কি। এবার আরজি করের কাল রাতের পরিস্থিতিটা ওই তসলিমা নাসরিন বিরোধী আন্দোলনের মতোই কিন্তু হয়েছিল, কিন্তু এই সরকার নিশ্চয়ই সেনা ডাকার মতো রাজনৈতিক ভুল করবে না। আর সেনা নামলে তো পুলিশের ঘন ঘন ঢোক গেলার পরিস্থিতিও থাকবে না। কাকে ধরবে, কাকে মারবে, এই সমস্ত নিয়েই তো সব হিসেব গুলিয়ে যাবে। আর যদি কেন্দ্রকে সেনা নামাতে হয় তাহলে রাজ্যপালকে 355 জারির প্রস্তাব দিতে হবে, প্রচুর ঝামেলা। এবার কেন্দ্র বা বিজেপি তৃণমূলকে এই সহানুভূতি কুড়ানোর সেই সুযোগটাই দেবে কেন? সেই রাজনীতিটা চলুক, তাই চলবে। কিন্তু আরজি করের কী হবে? পুলিশের নিরাপত্তায় কি হাসপাতালের নার্স আর ডাক্তাররা আশ্বস্ত? না, একদম না। কলকাতা পুলিশের গত রাতের পারফরমেন্স দেখার পর তারা মোটেও আশ্বস্ত নন। আজ নিরাপত্তার দাবিতে মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে বিক্ষোভ দেখিয়েছেন নার্সরা, জানেন তো। এবং তাদের দাবি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত নিরাপত্তা, এবং সেটা পুলিশ নয়, পারলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কি দিনকাল পড়ল বলুন তো? নিরাপত্তা দিতে হলে কেন্দ্রীয় বাহিনী, তদন্ত করতে হলে সিবিআই, এরপর রাজ্যের আর মুখ থাকে? আমার বেশি খুব অসুস্থ, বেশি অনগ্ল্যাড হয়েছিল, তার সারা গা রক্তে ভেসে গেছে ওদের অত্যাচার। পুলিশকে যদি মারা হয়, যে নিরাপত্তা দিতে গেছে তাকে যদি তার জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়, তাকে আটকে রাখা হয়, সে আনকনসিয়াস অবস্থায় 1 ঘন্টা পড়ে থাকে, সেটা পুলিশ ডিসাইড করবে। আমি কে? আমাদেরকে বিপদে ফেলার জন্যই, আর আমরা 24 ঘন্টার সিকিউরিটি চাই। পরিকল্পিত না হলে এতজন মানুষ মাঝরাতে কি করে আসে? সিকিউরিটি আমাদের ভীষণ দরকার, যেটা একদম নেই। আমাদের শুধু ইউনিফর্মটাই সিকিউরিটি। ভেতরে তো পুলিশ ছিল, তারা কোথায় ছিল? তারা বাথরুমে ছিল। তারা তো আমাদের কাছেই প্রোটেকশন চেয়েছে। তারা এমনও বলেছে যে আমাদেরকে
আপনার সিভিল ড্রেস আছে, আপনাদের সিভিল ড্রেস দিন, আমরা হচ্ছে একটু লোকানোর জায়গা করে দিই। কালকে আমাদের তাদের প্রোটেকশন আমাদের দিতে হয়েছে। পেশেন্টে কম্বলের তলায় শুয়েছিল, বাথরুমে ঢুকে গেছিল, লিফটে উঠে চলে গিয়েছিল, তাদের প্রোটেকশন আমরা দিয়েছি। তাহলে যে কালকে পুলিশের নিষ্ক্রিয়তা ছিল তার উত্তর আমরা আজকে চাই। শুধু তাই নয়, তারা কালকে বলে গেছে যে কালকে আসবো এবং রেপ করবো। রাজনৈতিক নেতাদের মুখে নৈতিকতার কথাটা শুনলেই কানটা কিরম যেন কটকট করে, জানেন তো? ওটা রাজনৈতিকতা বললেই বোধহয় ভালো হয়। কতজনকে এরকম নৈতিকতার দোহাই দিয়ে চুপ করিয়ে দেওয়া যাবে বলুন তো? কিন্তু একটা কথা, চারপাশে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এই ঘটনার খবর কিন্তু ছেপেছে। রাজ্যের শুধু না, দেশের মুখ লজ্জায় নিচু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিটা কি আমরা অ্যাভয়েড করতে পারতাম না? অবশ্য অ্যাভয়েড করার কথা পরে ভাববো। আপাতত এবার আমরা যেটা বুঝেছি, কালকের থেকে রাজনীতি প্রতিবাদী হচ্ছে। কালকে বাংলা বন্ধ ডাকা হয়েছে 12 ঘন্টার, এসইউসিআই ডেকেছে। আবার ওদিকে 2 ঘন্টার জন্য সব অচল করে দেবে বলে ঠিক করেছে 2টোর থেকে বিজেপি, আর 4টের থেকে তৃণমূল মিছিল করবে। অর্থাৎ রাজনীতি প্যারালালি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যাবতীয় আন্দোলনের যে পেটেন্ট তাদের নেওয়া, সেই পেটেন্টটা অক্ষুণ্ণ রাখতে। রাজ্য, দেশ, সম্মান, তিলোত্তমার সুবিচার ও ঠিক আছে, ওগুলো নিয়ে পরে ভাবলেও চলবে।